কি করছিস মা? এই তো বই পড়ছিলাম। তোর মোবাইল একটা ছবি পাঠিয়েছিলাম, দেখছিলি? পড়ার চাপ তো দেখা হয়ে ওঠে। ছেলেটা খুব ভালো, ভালো একটা চাকরি করে। ছোটবেলা থেকে তার লালন পালন করছি। তোর কোন দুঃখ কষ্ট বুঝতে দে, ছবিটা দেখ, তারপর আমার জান। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলেন দেরি করে দেখি আসি ভিডিওটি, লেটস গো। আচ্ছা সৈকত, একটা জিনিস কখনো ভেবে দেখেছো? তুমি তো কখনো আমাকে দেখতে চাওনি, কিংবা কখনো কোনো ছবিও চাওনি, ভিডিও কলও দাওনি। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার কল্পনায় তোমার একটা চিত্র এঁকে রেখেছে। আমি জানি তুমি অনিন্দ সুন্দর। তোমার এসব কথার জন্যই আমি তোমার প্রেমে পড়ে যাই। চলো কক্সবাজার যাই। আমি কিন্তু সত্যি সত্যি চলে আসবো। তোমাকে আমি সময় মতো প্ল্যানটা জানিয়ে দেবো। আমার ফ্রেন্ড সার্কেলরা বলছিল ওদেরকে ট্রিট দিতে হবে, ওই জন্য আমার 5,000 টাকা লাগবে। থ্যাংক ইউ বাবা। মেয়েকে না এত টাকা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলো না। তুই নাকি বাসা থেকে 5,000 টাকা উঠে আনছিস আমাদেরকে চটপটি খাওয়ানোর নামে। ভালোবাসার জার্নি করতে গেলে তো ভালোবাসা জানি মানে? ফেসবুকে একটা ছেলের সাথে আমি ছেলেটার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছি। নাম হচ্ছে সৈকত। আমি গতকালকে সৈকতের সাথে কথা বলেছি আমরা একসাথে কক্সবাজার দেখা করব। আরে ছোঁয়া, তুই কি নিয়ে এত টেনশন করছিস? আন্টি, আঙ্কেল, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। না মানে আমার খালাতো বোনের বিয়ে তো কক্সবাজার, তো ওকে নিয়ে যেতে বলছে। দেশের এই পরিস্থিতিতে কক্সবাজার যাওয়াটা কি নিরাপদ হবে? বাবা মা অনুমতি না দিলে তো আমি ঘর থেকেই বেরোবো না। কিসের কক্সবাজার? তুই না গেলে হবে না, সবাই আমাকে বলবে। প্লিজ আঙ্কেল, আন্টি, প্লিজ আমার আবেদনটা মনোযোগ করুন। ঠিক আছে। আমি না অনেক এক্সাইটেড জানি, ওর সাথে দেখা করার জন্য এত কিছু করলাম। তুই না থাকলে প্ল্যানটা সাকসেসই হতো না। চলে আসছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি আসছি। বেশিক্ষণ না, 5-7 মিনিট। আমি তোমাকে নিয়ে যতটা ভেবেছিলাম তুমি তার চাইতে অনেক বেশি সুন্দর। তুমি যতটা সুন্দর বলছো ততটা সুন্দর আমি নই। পৃথিবীতে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, তার কাছে সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হয়ে ওঠে। এই যে দেখো, আমরা ফেসবুকে প্রেম করলাম, দুজনের কাছে আসলাম, এত ভালোবাসা, এরপরেও আমাদের দুজনকে চিনতে হলো পোশাকের বিবরণ। ট্রেন দিয়ে আসতে আসতে তোমাকে নিয়ে কত কিছু যে ভেবেছি। তোমাকে কখন দেখবো, কিভাবে দেখবো, কি কথা বলবো, সবকিছু মিলিয়ে না একদম তালগোল পাকিয়ে যাচ্ছিল। একে বলে ভালোবাসা, একেই বলে মায়া। কাছাকাছি গিয়ে কি বুঝলাম, মানুষটা আমার প্রত্যাশা থেকেও অনেক বেশি ভালো। তুই বিশ্বাস করবি না রে, ও এত ভালো একজন মানুষ। তাই বুঝি? শোন, এটাকে বলে বন্ধু ভাগ্য। আসলে কি জানিস, সবার জীবনে ভালো বন্ধু বা ভালো স্বামী জুটে। আমি তোর বান্ধবী হিসেবে অনেক খুশি যে তুই তোর মনের মতো একজন ভালো বন্ধু পেয়েছিস। এত চিন্তা করিস না, তুইও খুব ভালো একজন স্বামী পাবি। তোর মামা যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করেছে, মানে তোর হবু স্বামী আর কি, উনিও দেখবি খুব ভালো মানুষ হবে। আমারও ছবি দেখে তাই মনে হলো। ও আচ্ছা, ভুল ঠিকানায় চলে আসলাম। না না, আপনি ঠিক জায়গায় আসছেন। সোয়া ভিতরে আছে, আমি ওর বান্ধবী নিলাম। আসুন ভিতরে আসুন। না না, ঠিক আছে, আপনি একটু কষ্ট করে ছোঁয়াকে ডেকে দিন, আমি এখানে বসে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। তোর রাজকুমার যা দরজায় দাঁড়িয়ে আছে। আমার রাজকুমারকে তোর কাছে কেমন লাগলো? এটা তো অনেক আগে থেকেই ভালো লাগছে। আগে থেকে ভালো লাগছে মানে? তুই আগে থেকে ওকে চিনতিস নাকি? আরে না, এমনি বললাম। যা তো, তুই দাঁড়ায় আছিস। কি করছিস মা? এই তো বই পড়ছিলাম। তোর মোবাইল একটা ছবি পাঠিয়েছিলাম, দেখছিলি? পড়ার চাপ তো দেখা হয়ে ওঠে। ছেলেটা খুব ভালো, ভালো একটা চাকরি করে। ছোটবেলা থেকে তার লালন পালন করছি। তোর কোন দুঃখ কষ্ট বুঝতে দে, ছবিটা দেখ, তারপর আমার জান। মানিলা, কেমন আছিস তোরা? না মামা, কোনো অসুবিধা নাই। মামা, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। সৈকত নামে যে ছেলেটার সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছি, এটা তুমি ক্যান্সেল করে দাও মামা। এটার আগে ছেলেটা দেখতে যুবরাজের মতন, কত সুন্দর, স্মার্ট। হ্যাঁ মামা, আমি সবকিছু ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছিলাম এবং ওকে নিয়ে অনেক স্বপ্নও দেখেছিলাম, কিন্তু তার সম্ভব না মামা। তুমি তো জানো সোয়া আমার অনেক ঘনিষ্ঠ, আমার আত্মার বান্ধব। সোয়ার জন্য আমি পৃথিবীর সব জানতে পারি। তুই আমার জন্য তোর স্বপ্নকে অসম্পূর্ণ রাখবি? তুই আমার জন্য তোর ভালোবাসার মানুষটাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছিস? তুই কি মনে করিস? হ্যাঁ, তুই একাই মহান আর আমি কি স্বার্থপর? আমি সব কথা শুনে, আমি তো আমার লাইফে অনেক কিছু পেয়েছি, কিন্তু তুই তুই কোনো কিছুই পাসনি। আমি
সিদ্ধান্ত নিছি যে আমি তোর আর সৈকতের লাইফ থেকে সরে যাব। এতটা স্বার্থপর আমি না। শোন, জন্মের পরে যে নীলা তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এতিম নীলাকে তার মামা মানুষ করেছে। কোনো কষ্ট এখন আর আমাকে স্পর্শ করতে পারে না। শোন, আরেকটা কথা, সৈকতের সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছিল, এই কথাটা এখানেই কবর দিয়ে দিবি। এই কথা যদি সৈকত কোনোভাবে জানতে পারে, আমি তোর জীবন থেকে চির বিদায় নিব। আমার বাবা মা বিয়ের জন্য উঠে পড়ে গেছে। আচ্ছা নীলা, তুই থাক, আমি যাই। এমন করছিস কেন? হ্যাঁ, সৈকত আসতে তো এখন অনেক দেরি, ও আসা অব্দি একটু থাক। আমি আজকে একটা প্ল্যান করছি যে সৈকত আসার পর তুই আমি সৈকত একসাথে মিলে সারাদিন খাবো দাঁড়বো ঘুরবো আর অনেক এনজয় করব। শোন, তুই আসলে একটা মাথা মোটা মেয়ে। আচ্ছা, আমি থাকলে কি তোরা ফ্রিলি কথা বলতে পারবে? আপনি একা কে? আপনার ভালোবাসার মানুষটা কেউ চলে আসবে মনে হয় এখন। কিন্তু তাড়াতাড়ি আসবে না। না, আপনি কি করে জানেন? বার্গার পিৎজা দুটোই খেতেছে, পেট ভরা। আপনি একটু ক্লিয়ার করে বলুন তো। দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, দাঁড়ান। কিন্তু কিন্তু আমি যতটুকু সৈকতকে চিনি ওটা এমন ছেলেই না। আপনিও তো একটা বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজারে আসতে পারেন, এনজয় করার জন্য, পারেন না? আপনাকে আরেকটা জিনিস দেখাই, আপনারা দুজনে ফাঁসে গেছেন, কিছু করার নাই। আমার এখন 1 লাখ টাকা দিতে হবে। যদি টাকাটা না দেন তাহলে এই ছবি সুন্দর করে সৈকত সাহেবের হাতে চলে যাবে। একটু দেরি হয়ে গেল, দেখতে হবে। চলো আজকে আমরা সমুদ্রে উত্তাল ঢেউ খেলা দেখি। জীবনটাই তো একটা খেলার মাঠ, আর সেই খেলার মাঠে বল হয়ে গড়াগড়ি খাচ্ছে নারীরা। যে যেভাবে পারছে ব্যবহার করে লাথি মেরে চলে যাচ্ছে। শুধু পুরুষদের কথা বলছো না, নারীরা তাদের নিজেদের স্বার্থে পুরুষদের ব্যবহার করছে না? করছে, কিন্তু কি লাভ তাতে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, জীবন নিয়ে প্রতারণা করা, সাময়িক আনন্দ উপভোগ করা মানেই কি জীবন? জীবনের মানে বুঝতে হলে দর্শন চর্চা করতে হয়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।